আসবে তখন আমি ক্রিম চিজ মিক্স করবো, কিন্তু একবারে 100 গ্রাম মেপে রাখছি বলে একবারে দিয়ে দেবো তা না, অল্প অল্প করে দিতে হবে। দরকার পড়লে 100 গ্রাম আপনি 3 ভাগে দিলেন, ঠিক আছে, দিয়ে নিয়ে আপনি বিট করবেন। আচ্ছা, এবার যদি বলেন যে আপু ক্রিম চিজ পাওয়া যাবে না, এর বিপরীত কি করতে পারি আমি? বিপরীত আছে টক দই আছে, আড়ংয়ের টক দই। হ্যাঁ, আড়ংয়ের টক দই, এটাকে 100 গ্রাম মেপে আপনাকে একটা ছাঁকনির পরে রেখে দিতে হবে। ওই যে স্ট্রেনার যেটা আছে, যেটা দিয়ে আমরা শুকনো উপকরণ চেলে নেই, ওইরকম ছোট্ট একটা স্ট্রেনারে আপনি হচ্ছে ওটা রেখে দিলেন 100 গ্রাম। কাজ শুরুর আগে রেখে দিবেন, যখন ক্রিম এই পর্যায়ে আসবে তখন অল্প অল্প করে বিট করতে হবে, ঠিক আছে। আর আমি যদি বানাই, টক দিলে কেউ খাবে না। প্রথমবার যখন বানাইছিলাম কেউ খাইনি, পুরো কেক ধরে ফেলাই দিতে হয়েছে, এজন্য আমি বানাইতেছি না, ঠিক আছে, টক দই দিয়ে। আর টক দই যদি থাকে তাহলে আপনারা যেভাবে বললাম আগে, কাজ শুরুর আগে আধা ঘন্টা আগে 100 গ্রাম টক দই মেপে একটা ছাঁকনির পরে রেখে দিবেন। যখন ক্রিম এই পর্যায়ে আসবে তখন অল্প অল্প করে ক্রিম চিজ থাকলে ক্রিম চিজ দিবেন, ক্রিম চিজ না থাকলে টক দইটা ওইভাবে দিবেন। কিন্তু হ্যাঁ, আপনি যদি ভাবেন অন্য কোনো দোকান থেকে টক দই নিয়ে দেই, মাঝে আমি একটা নিয়ে ট্রাই করছিলাম, কিন্তু একদম ক্রিম পানি ছেড়ে দিছিল, ওই সমস্ত টক দই দেওয়া যাবে না, ঠিক আছে। নর্মাল দোকান বা মিষ্টির দোকানে টক দই দেওয়া যাবে না। যদি পান আড়ংয়ের যে কৌটার টক দই পাওয়া যায়, সেই টক দইটা দিবেন, না দিলে কোনো প্রবলেম না। আপনি দরকার পড়লে শুধু ক্রিম দিয়ে আপনি রেড ভেলভেট কেক ক্রিম করবেন, সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, আমি আজকের ক্লাস হচ্ছে 2টা ডেকোরেশন, সাথে ড্রিম কেকের একটু 2টা স্টেপ বাকি আছে, সেটাও করাই দিব। এই জন্য ক্রিমটা আমি নর্মালি প্রথম থেকে বের করে নিয়ে আপনাদের ক্লাসে কল দেওয়ার আগে একটু বিট করা শুরু করছি, কারণ ক্রিম বিট করতে একটু সময় লাগে বলে আমাদের ক্লাসটা একটু লেট হয়ে যায়, এজন্য আমি আগে থেকে শুরু করছি। আচ্ছা, আমি আরেকটু ক্রিম বিট করবো, তারপরে আমি রেড ভেলভেট কেকটা আগে ধরবো। এটা আগে ক্রাম কোট করে রাখবো, তারপরে হচ্ছে আমি বাটার স্কচ কেকে যাবো। কারণ বাটার স্কচ কেকে আগে ক্রিম করতে হবে, তারপরে ব্রাউনিং করতে হবে, তারপরে ক্যারামেল সস করতে হবে, ঠিক আছে। এখানে অনেক সময়ের ব্যাপার। আজকে ক্লাসটা হয়তো বা আধা ঘন্টা একটু লেট হতে পারে বা নাও হতে পারে, ঠিক আছে। আর কথা বলতেছি না, কাজ শুরু করি। আর আপনারা কাজ করার ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে আমাকে একটু জানাবেন, যাবো কাজ করবো, যদি সাথে থাকতে পারেন একটু থাকবেন, বা এটা বলে দিন বা ওটা বলে দিন, ঠিক আছে। প্রথম আমি যখন টেলার্সের কাজ শেখাতাম, আমার ওই আপনারা বলতো কি, আপু আপনি থাকলে একটু সাহস পাই। হ্যাঁ, বাসায় যদি নর্মালি কাপড় কাটবে, তাও আমার দোকানে নিয়ে এসে কাপড় কাটতো। যাবো আপনি আপনার সামনে কাটবো, তাহলে না সাহস পাবো। ওরা কাজ শিখে চলে গেছে, তারপরেও আমার এখানে এসে দোকানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় কাপড় কেটে তারপর নিয়ে যাবে আমার সামনে। তা আপনারা যদি মনে করেন আমাকে সাথে রেখে কাজ করবেন, সেটা সমস্যা না, কিন্তু আমাকে কাজ শুরুর আগে বলতে হবে, কারণ আমি কিন্তু 12 ভেজালে মানুষ। এই যে মনে করেন কালকে থেকে আমাকে অফিস করতে হবে, আমি চাইছিলাম আপনাদের আরেকটা ক্লাস দিব, কিন্তু যদি আজকে কভার করতে পারি আর ক্লাসের প্রয়োজনে, আর আমি তো আপনাদের সাথে সবসময় আসি, ঠিক আছে। আপনারা যতক্ষণ পর্যন্ত না শিখতে পারবেন, আমারে যখন পারবেন তখন ফোন দিবেন, ফোন যখন ইচ্ছা তখন দিবেন, কিন্তু কাজ করার 3 থেকে 4 ঘন্টা আগে আমাকে জানাই দিবেন, কারণ আমি কখন কোথায় কোন পরিস্থিতিতে থাকি আমি সেটা বলতে পারবো না, ঠিক আছে। আমি রোজার মাস অফিস আর ক্লাস করতে পারবো না বলে আমি অফিসটারে টোটালি বাদ দিয়ে দিচ্ছি, শুধু আপনাদের ক্লাসের জন্য। যাবো, হ্যাঁ হ্যাঁ, গ্রুপে না, গ্রুপ তো মনে করেন যে ডিলিট করে দিই, আরেকটা গ্রুপ হোক, তারপরে আমি এটা ডিলিট করে দেবো, এটা নিয়ে সমস্যা না। আপনারা আমাকে ফোন দিবেন, আমার হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, সমস্যা না তো। আমার নাম্বারও দিয়ে দিছি, আমার যদি আমি অফলাইনে থাকি তাহলে আমার 2টা নাম্বার আছে, 2টা নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিছি সেদিনকে, ওই 2টা নাম্বারে কল দিবেন, ঠিক আছে। বা একটা মেসেজ করে থুয়ে দিলেন, আমি যদি রিসিভ করতে না পারলাম মেসেজ করে থুয়ে দিলেন, পরবর্তীতে আমি ব্যাক দিব, কোনো সমস্যা না। আপনাদের কাছে রেড, হ্যাঁ পারবো, কোনো সমস্যা নাই, পাঠাতে পারবো। তাহলে কি বললাম আমি, ময়েস্ট কেকে হচ্ছে কোনো সুগার সিরাপ যাবে না, ময়েস্ট কেকে সুগার সিরাপ যাবে না।
আল্লাহ। আচ্ছা, আমি 2 লেয়ারে কেক করছি, আর হচ্ছে এখানে ময়েস্ট কেক বলে আমি কোনো সুগার সিরাপ অ্যাপ্লাই করি নাই, ঠিক আছে। ক্রাম কোট করে আমি এখন ফ্রিজে রেখে দিব, আর যে ক্রিমটুকু থাকবে ওই ক্রিমটুকু আমি ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিব। আচ্ছা, কালকে একজন আপু মানে কেক বানাইছে 2 দিন আগে, ওই যে একজন যে নষ্ট করে দিল, আর একজন হচ্ছে আমাকে ফোনে বললাম না, ফোনের পর ফোন, আমি কিন্তু সন্ধ্যার পরে ঘুমায় পড়ি। রোজার মাসে এটা আমার খুব বাজে একটা অভ্যাস। ইফতার পেটে গেলে মাগরিবের নামাজ পড়ে উঠলে আমাকে ঘুমাতে দিতে হবে। সারা দুনিয়া এক জায়গা, আমি এক জায়গা। না ঘুমাইলে আমার মনে হয় আর ব্রেন কাজ করে না। এখন সেই আপু কালকে হচ্ছে ডেকোরেশন করেছে ফার্স্ট, তা আমাকে রাত্রেবেলায় ফোন দিছে 11টা বাজে, যে আপু খাওয়া ক্রিম বিট করছি, এবার ভাবলাম যে একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে কাজ করবো। তা দেখি ক্রিম একদম নরম হয়ে গেছে, ঠিক আছে। আমি বললাম না, আস্তে আস্তে গরম পড়তেছে, ক্রিম কিন্তু রাখলেই নরম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা করবেন কি, ক্রিম বিট করছেন, এখন কাজ করবেন না, হ্যাঁ, তখন কি করবেন জানেন, একটা বক্সের মধ্যে করে রেখে ডিপের মধ্যে রেখে দিবেন, তাহলে ক্রিম নরম হবে না, যেমন কাজ তেমন থাকবে। যখন কাজ করবেন তখন আবার এটাকে একটু 5 মিনিট রেস্টে রেখে, 10 মিনিট রেস্টে রেখে তারপরে কাজ করবেন। আর যদি মনে করেন একদম বরফ হয়ে গেছে, অনেকক্ষণ রেখে ফেলছেন ক্রিম, তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টা বাইরে রাখলেন, বা একটু চেক করলেন কি অবস্থা ক্রিমের পজিশন। দেখেন নিচের দিকটা আমি, উপরের দিকটা আমি নিচে দিছি, কারণ এখানে দেখেন ক্রিম দিয়ে ঢেকে দিতে হবে, হ্যাঁ, ক্রিম দিয়ে কাভার দিয়ে দিতে হবে। ক্রাম কোডের মানে হচ্ছে বেকা তেরা এলোমেলো যা থাকবে সব কাভার দিয়ে দেওয়া লাগবে, তারপরে ফিনিশিং দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, রেড ভেলভেট কেক। রেড ভেলভেটের কালারটা কিন্তু এমনই আসে। দেখুন গতবার যে কেকটা বানিয়েছিলাম এই যে 3 লেয়ারে ছিল, এখনো পর্যন্ত এমনই রয়েছে। খাইতে 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 এই যে এই পর্যন্ত এখন আছে। অথচ আমি ছুঁয়েও দেখি নাই, আমি শুধু কেক বানাই, আমার খাইতে মন চায় না। কেকের প্রতি আমি এতটা আসক্ত ছিলাম, কিন্তু এই কেক বানাতে বানাতে আমার একদম মানে ইটা নষ্ট হয়ে গেছে, কেক খাওয়ার চাহিদাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি এখন ক্রাম কোট করে, এবার দেখেন আমরা লাভ শেপ করবো কিভাবে। আর বেশি সময় না, অল্প একটু সময় হলে হয়ে যাচ্ছে। 30 হয়ে গেছে। আচ্ছা, প্রথমে বরাবর দাগ দিয়ে নিব, হ্যাঁ, সমান সমান করে। এই যে জাস্ট দাগ দিছি, হ্যাঁ। এবার এই ঠিক একই পাশ থেকে, দুইটা একই পাশ থেকে, ঠিক আছে, কাটলাম। এইও দেখেন এখান থেকে
গেল। এই সাইডটুকু আমার আর কোনো কাজে আসবে না, এটাকে আমি সরাই দিলাম। এইবার দেখেন এই যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমি এই যে এইভাবে হাত দিয়ে ধরে সুন্দর করে চেপে দেব। যে হাতের যে ক্রিমটা আছে প্রয়োজন পড়লে এটা দিয়ে লেপে দেব। কারণ এটা স্প্যাচুলা দিয়ে বা কোনো কিছু দিয়ে সম্ভব না, এটা হাত লাগাতেই হবে আপনাকে। হাত না লাগালে এটা পসিবল না, শেপটা না। ঠিক আছে, এই হলো। এইবার করবো কি, উপর থেকে আমরা আসতে হাত ধুয়ে আসি। এই হয়েছে লাভ শেপ। বাটার স্কচ আমি 1 পাউন্ড 1300 টাকা, খুব খরচের পর ডিপেন্ড করবে। আচ্ছা, কথা বলতে বলতে কাজও করি। আপনাদের যে হচ্ছে ইসের কথা বলছেন আমাকে, প্রাইস নির্ধারণের আমার একটা লিস্ট আছে, আমি সেখানে ডিটেলসে আলোচনা করা আছে, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সেটা হিসাব করে আপনারা রেট রাখবেন। ওখানে মনে হয় 370 টাকা সব কিছু হিসাব করে, দাম কিন্তু ওঠানামা করে। ওখানে যেভাবে হিসাব করা আছে ঠিক সেইভাবে আপনারা হিসাব করবেন। হিসাব করে প্রত্যেকটা জিনিসের যেভাবে লেখা আছে ওইগুলো হিসাব করবেন। হিসাব করে যে যা থাকবে তার সাথে 150 থেকে 200 টাকা ধরে দিবেন। ঠিক আছে, প্রত্যেকটা, ওইটা শুধু ভ্যানিলা ফ্লেভারেরটা আছে, কিন্তু যা থাকবে সেটা আপনারা হিসাব করে ধরে দিবেন। প্রত্যেকটা কেকের তো আর ভাগ ভাগ করে হিসাব আমি বলতে পারবো না। ওখানে যেমনটা আছে অন্যান্য কেক রেসিপি ওয়াইজ দেখে দেখে কোনটায় কত টাকা খরচ আছে ওইভাবে করে লিখবেন। লিখে নিয়ে সব কিছুতে 150 থেকে 200 টাকা মানে 50%, যা দাম হবে তার 50% অ্যাড করে দিবেন। যেমন 370 টাকার অর্ধেক কত আসে বলেন? সম্ভবত 185 টাকা। ওই 185 টাকা যদি 370-এর সাথে অ্যাড করেন তাহলে কত টাকা আসতেছে হিসাব করে বলেন তো কেউ একদম। হ্যাঁ, 370-এর 185। কত? 455। 455 টাকায় বিজনেস হবে না। আচ্ছা, আমি বলে দিই, 370 যদি হয়, 370-এর সাথে আপনি 200 টাকা অ্যাড করবেন। 200 টাকা অ্যাড করলে হয় কত? 555 টাকা। আচ্ছা, তাহলে আপনি 550 টাকায় কেক বিক্রি করতে পারতেছেন। তাহলে 550 টাকা না, আপনি ওখানে ধরবেন কত বলেন তো? 600 টাকা ধরবেন। 600 টাকা ধরলে, মানে আমরা বাঙালি, আমরা সব জায়গায় সস্তা খুঁজতে যাই। হ্যাঁ, 600 টাকা বললে আপনাকে যদি বলে যে আরো কিছু কম করতে, বলবেন ঠিক আছে 550 টাকা দিই। ঠিক আছে, এই হচ্ছে টেকনিক। ঠিক আছে, 550 টাকা দিলে হবে, সমস্যা নেই। আমি ওই যেটা আমার লিস্ট করা আছে যে কত টাকা কোন কোন পারপাস ধরতে হবে সেইভাবে আমি আপনাদেরকে ওটা দিয়ে দিব। দিয়ে দিলে আপনারা ওইভাবে করে প্রত্যেকটা রেসিপি ওয়াইজ হিসাব করবেন। মেন জিনিস ওখানে আছে, শুধু ফ্লেভার চেঞ্জ হবে। ফ্লেভার চেঞ্জ হয়ে আপনার লস হবে না জানো, এরকমটা। হ্যাঁ, যা থাকবে তার সাথে 50% যোগ করে দিবেন। মানে সবগুলো যোগ করে যা আসবে তার সাথে 50% যোগ করে দিবেন। যোগ করে দিলে আপনার হয়ে যাচ্ছে প্রাইস নির্ধারণটা। প্রাইস নির্ধারণ একটা ইজি বিষয়। যেমন মনে করেন ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক তৈরি করতে গেলে আমাদের কি কি লাগে সবগুলো উপকরণ আমি লিখলাম। লেখার পরে কি করব, এখন ওইগুলো লেখার পরে আমার একটা স্পঞ্জ কেক তৈরি করতে কি কি জিনিস যাচ্ছে, ওই বেস তৈরি করতে উপকরণগুলো আলাদা, তারপরে ক্রিম করতে গেলে উপকরণগুলো আলাদা লাগতেছে, তাই না? ডেকোরেশন করতে গেলে উপকরণ আলাদা লাগতেছে, তারপরে আপনার ইলেকট্রিসিটি যাচ্ছে, তারপর ইনস্ট্রুমেন্টগুলো যাচ্ছে। হ্যাঁ, ওইটা দেখলেই বুঝতে পারবেন, আমার লেখা আছে, আমি সেটা ছবি তুলে পাঠাই দিলে ওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বলছি। ওখানে প্রত্যেকটা ফ্লেভার ওয়াইজ কাজ করবেন, কাজ করে নিয়ে 50% ওখানে যোগ করে দিবেন।
দেখেন আমি কিন্তু নর্মাল ফ্রিজে ক্রিমটা বক্স করে রেখে দিয়েছিলাম। এই যে আমি এখন কাজ করতেছি, একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে তারপরে কাজ করতেছি। আমার কাছে কিন্তু একদম ইজি লাগতেছে। আপনারাও ঠিক এই ওয়েতে কাজ করবেন। হ্যাঁ, আমাকে যদি ফলো না করছেন তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে কাজ। আর বারবার বলছি, আপনারা যখন কাজ করবেন প্রথম স্টেপে আমাকে 3 থেকে 4 ঘন্টা আগে জানাই দিবেন বা একটা মেসেজ করে দিবেন, আপু আমি অমুক দিন এই কাজটা করতে চাই। আমি প্রয়োজন করলে সেই টাইমটা আপনাদের জন্য ফ্রি রাখবো। প্রথম, দ্বিতীয়ত যখন দেখতেছেন যে আমার সাথে কাজ করে দেখা হয়ে গেছে, তারপর হচ্ছে একটা কাজ করতে বসছেন, রেসিপি নেবেন, রেসিপি নিয়ে সব জিনিসগুলো সেইভাবে করবেন। করে নিয়ে এবার যদি মনে না আসে যে আমি কী কী দেখাইছি বা কী কী করছি, ভিডিও দেখবেন। ভিডিও দেখে কাজ শুরু করে দেবেন। তারপরে যদি মনে হচ্ছে যে প্রবলেম হচ্ছে, আমাকে ফোন দিবেন বা আমার কাছ থেকে শুনে নেবেন। এটা আমার এখানে অংশগ্রহণ করা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। হুম, হ্যাঁ, ক্রিম কিন্তু ড্রাই হয়ে গেছে। কাঠটা কোথায় গেল? এই তো আপু হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে। 2টা 3টা ফুল দেখা দিব, হয়ে যাবে। আপু সুইস রোলটা আমি বলে দিচ্ছি, সুইস রোল এই যে ক্রিম যেরকম দেই উপর থেকে, ঠিক ওই রোলের 4 সাইড থেকে আপনারা ক্রিম দিয়ে দেবেন। উপরে যদি ফুল পাতা যেভাবে মন চাবে সেভাবে দিতে পারবেন, ঠিক আছে? লেস ডিজাইন ওটার ভিডিও আছে, ভিডিও দিয়ে দিব, কারণ ওই কেক চলে গেছে। আর কোথায় বসাবো বলেন? আমার ভাইয়া আসছিল, ভাইয়া নিয়ে গেছে, ওর ওই কেক পছন্দ হয়েছে, নিয়ে চলে গেছে। আমি বলতেছি আমার লেস করতে বাকি আছে, তো বলছে লেস করবি, কবে নিয়ে যাবো? আমি তো চলে যাবো। তা কালকে চলে গেছে, তো ওই সাথে করে নিয়ে চলে গেছে, বুঝছেন? আমার ভিডিও আছে, তো ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। সেম ওয়ে, ঠিক আছে? শুধু হ্যাঁ, রোজটা আমি এখন দেখাবো, রোজ এখন দেখাবো। আজকে একটু কষ্ট করে 2টা পর্যন্ত করেন, হ্যাঁ 2টা পর্যন্ত, বেশি না, প্রায় শেষ আমার। এটা ফিনিশিং বেশি টানবো না। আর আমি উপর থেকে ক্রাম দেবো, হ্যাঁ উপর থেকে ক্রাম দেবো, জাস্ট একটু সাইড ফিনিশিংটা টানবো। এই যে ক্রিম উপরে ফ্যান চলতেছে না, ক্রিম এরকম ড্রাই হয়ে যাবে, হ্যাঁ ড্রাই হয়ে যাবে। বারবার একটু এরকম টান দিলে ঠিক হয়ে যাবে। আবার যদি বেশি মনে হয়, একটু নর্মাল পানি নেবেন, নিয়ে এই ইটাকে একটু ভিজাই নেবেন, ভিজাই নিয়ে তারপর আবার এরকম টান দিলে ঠিক হয়ে যাবে। শীতকালে এটা সমস্যা হবে, তাছাড়া অন্যকালে সমস্যা হওয়ার কথা না। শীতকালে আপনারা সাইড ফিনিশিং দিতে গেলে যতবার টানবেন ততবার আপনার কেক এলোমেলো হয়ে যাবে। ফ্যানটা অফ করে আসি। কোনা থাকলে একটু ডেকোরেশন করতে সমস্যা হয়, কোনার ফিনিশিংটা না সমস্যা হয়। আমার ছোট কার্ডটা পাচ্ছি না, কার্ডটা হলে আমার ফিনিশিংটা আরও ভালো হয়, খুঁজে পাচ্ছি না।
সাইড ফিনিশিং না হলে এইভাবে টেনে দিবেন। ঠিক আছে, এটা একটা ইজি ওয়ে, এভাবে টেনে দিবেন। দেখেন এটা রেড ভেলভেট কেকের ক্রাম। এটা আমি কি বললাম, ওই যে করছিলাম না, বললাম না যে হচ্ছে কেকের যে উপরের অংশটুকু ওটা ওভেনে দিয়েছিলাম, দিয়ে নিয়ে শক্ত করে নিচ্ছি, ড্রাই কেকের মতো এপাশ ওপাশ করতে হবে, করে নিয়ে শক্ত করে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই গুঁড়াগুলো বানাতে হবে। ঠিক আছে, একদম শক্ত হবে যখন, ড্রাই কেকের মতো বা টোস্ট বিস্কুটের মতো, তখন এই গুঁড়াগুলো বানাতে হবে। আর এটাকে উপর থেকে আমাদের দিয়ে দিতে হবে। এটাই কালকে হচ্ছে একটু বেশি পড়ে গেছে, বুঝছেন, কি বলে ওটারে, ফ্লেভারটা বেশি পড়ে যাওয়ার কারণে কালারটা একদম ডার্ক হয়ে গেছে। আর তারপরেও এটার কালার ওই যে বললাম না যে একদম রেড হবে না, আপনারা বাসায় করলেও রেড করতে পারবেন না। আচ্ছা, আমি আপনাদের ফুল এমনি দেখাই দিব, ফুল আমি এখানে বসাবো না, ঠিক আছে, আমি ফুল বসালে ভালো লাগে না দেখতে। এখানে যদি কোনো কিছু লিখতে চান, মাঝখানে একটা বেকিং পেপার দিয়ে দিবেন, দিয়ে নিয়ে লেখার জায়গায় রেখে এভাবে ক্রাম ফেলা দিবেন, ফেলাই দিয়ে পরে ওটা সুন্দর করে উঠাই ফেলবেন, উঠাই নিয়ে তারপরে মাঝখানে লিখবেন। আচ্ছা, এবার এটা আমি হ্যাঁ রেড ভেলভেট কেক, এবার আমি এটা সুন্দর করে মুছে ফেলবো। লাল ছিল না আপু, একদম টকটকা লাল হয় না রেড ভেলভেটে। রেড ভেলভেটে আপনার হচ্ছে একটু খয়েরি খয়েরি কালার হয়ে যায়, লাল হয় না, এটা কেউ কখনো লাল করতে পারবে না। আর একান্তই যদি লাল করতে হয়, আপনার স্পঞ্জ কেক করতে হবে, স্পঞ্জ কেক করে লাল কালার দিতে হবে বেশি করে, ঠিক আছে। একদম টকটকা লাল যদি করতে চান তাহলে স্পঞ্জ কেক করতে হবে, ভ্যানিলা স্পঞ্জ কেক করে লাল টকটকা কালার দিয়ে দেবেন, তাহলে হবে। নাহলে এই যে আমরা যেগুলোর ব্যবহার করছি, এগুলো ব্যবহার করে আপনি কখনো লাল টকটকা করতে পারবেন না, ঠিক আছে। আরেকটা করতে পারেন, কোকো পাউডার যেটা দিয়েছিলাম, কোকো পাউডারটা স্কিপ করে দিতে পারেন, কিন্তু সেই টেস্টটা পাবেন না, স্পঞ্জ কেকের ফিল পাবেন, কিন্তু রেড ভেলভেটের কোনো টেস্ট আসবে না, ঠিক আছে। এই যে সিম্পলি একটা রেড ভেলভেট কেক, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আপনাদের ফুল দেখাই দিই। বলেন, আমার ঘর মুছে যেয়ে কোনো লাভ হলো?
এখন আমি এখানে এর মধ্যেই আমি রেখে দিব। হ্যাঁ, এর মধ্যে আমি একটা কালার অ্যাড করি, পিঙ্ক কালার। এই যে বলছি, চিকন পাশটা উপরে থাকবে, মোটা পাশটা নিচে থাকবে। ভিত করতে হলে ওইভাবে 2টা করে ভিত করবেন, না নাহলে ডাইরেক্টলি করবেন। ডাইরেক্ট করলে বেশি ভালো হয়। দাঁড়ান, আমি একটা ভিডিও করে নিই। হ্যাঁ, ভিডিও করে তারপর ভিডিওটা অফ করে দিই, তাহলে ওটা থাকলে আপনারা দেখতে পাবেন। আর এভাবেও তো দেখতে সুবিধা হচ্ছে না? একটার পিছন থেকে আমি আরেকটা তুলতেছি। এই যে এর পিছন থেকে আমাকে আরেকটা তুলতে হবে, এই যে এরকম। আর গোলাপ করতে গেলে ক্রিম ড্রাই হয়েই যাবে, আবার ওটাকে স্মুথ করতে হবে, করে নিয়ে আবার করতে হবে। হ্যাঁ, এবার আরেকটা নজলে পড়বো। হ্যাঁ, এবারে এক্সট্রা করে আলাদা কালার দিব না। কালারটা তো আপনারা দেখছেন যে পলিথিনে যদি সাইডে কালার বা এক সাইডে কালার নিতে চাই তাহলে আমরা কীভাবে দিব। এক সাইডে কালার নিতে গেলে ওরকম মাঝখান থেকে আর মাখাবো না। হ্যাঁ, এক সাইডেই রাখবো শুধু কালার, বা ওটা আলাদা ক্রিম নিতে পারি, 2টা ক্রিম, একটা ডিপ একটা হালকা। এই যে এই কালারের সাথে আমি হোয়াইট ক্রিমটাও মিক্স করতে পারতাম, তাহলে এক সাইডে হোয়াইট আসতো, এক সাইডে এটা আসতো। চেরি ফুল করবেন আপনারা ছোট নজল দিয়ে। হ্যাঁ, ছোট নজল দিয়ে চেরি ফুল করলে বেশি ভালো হয়, আর বড় নজল দিয়ে করলে, বড় নজলগুলো দিয়ে গোলাপটা বেশি ভালো হয়। এই যে দেখেন, উপর দিকটা নিচে, ওই চিকন দিকটা উপরে আর নিচে মোটা দিকটা নিচে দিয়ে আমি জাস্ট মাঝখান থেকে একটা কলি মতো করবো। আমার কাছে এইটা সব থেকে ভালো হয়, এই নজলটা আমার কাছ থেকে খুব সুবিধা হয়। এই নজলের ফুলগুলো অনেক সুন্দর হয়। এবার দেখেন এম এর মতো। হ্যাঁ, ছোট হাতে এম, একটার অর্ধেক থেকে আরেকটা দিব। এটা একদম ফুললি গোলাপের পাপড়ির মতোই হয়। এগুলো একটু মেলানোর জন্য সাইড থেকে একটু ফাঁকা ফাঁকা করে বড় বড় করে দিয়ে দিলাম। এটা প্র্যাকটিস করবেন। আমি যখন প্রথম গোলাপ ফুল করি, চেরি ফুলটাও ঠিক সেম, চিকনটা উপরে থাকবে আর মোটা দিকটা নিচে থাকবে। আমরা এখানে 2টা বেস তৈরি করব, 2টা বেস, চেরি ফুলের জন্য 2টা বেস তৈরি করব। একটা, 2টা। এবার এটাকে একটু মুছে নিব। নজলটা একটু মুছে নিলাম, মুছে নিয়ে দেখেন একটার পিছন থেকে আর একটা তুলব। ঠিক আছে, একটা পিছন থেকে না, রোজ নজল থেকেই করতেছি। রোজ নজল থেকে চেরি ফুল করতে হয়, কিন্তু রোজ নজলের যে আমি যেই 2টা নজল দিয়ে দেখাইছি ওই 2টা দিয়ে চেরি ফুল এত সুন্দর হয় না। ঠিক আছে, এবার আমি এই কাঁচি দিয়ে সুন্দর করে উঠাই কেকের পরে বসাই দিব এইভাবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমি 104 নম্বর নজল থেকে করতেছি, রোজ নজলের 104 নম্বর নজল থেকে করতেছি। বুঝতে পারছেন?
প্রথমে 2টা বেস তৈরি করতে হবে, 2টা চিকন পাশ থাকবে উপরে আর মোটা পাশ থাকবে নিচে। এটা দিয়ে আগে 2টা বেস তৈরি করে নিব। বেস তৈরি করলে চেরি ফুলটা একটু উঁচা উঁচা ফুলকো ফুলকো টাইপের হয়, দেখতে সুন্দর লাগে। আর এটা স্ট্যান্ড ছাড়া এমনি করতে গেলে ঝামেলা হয়ে যায়। ঠিক এইখান থেকে নিয়ে এই যে এরকম একটার পিছন থেকে একটা, পাঁচটা পাপড়ি হয়েছে। এবার চাইলে আপনি একটার পরে আবার আরেকটা দিতে পারেন, কিন্তু নিয়ম ওই একই, একটার পিছন থেকে একটা নিয়ে আসবেন। ঠিক আছে? আরেকটা দেখা দিই। আবার কেকের উপরে অনেক সময় ডাইরেক্টলিও করতে পারেন, কিন্তু ডাইরেক্টলি না জিনিসটা বসে যায়, ভালো হয় না। হ্যাঁ, এই দেখেন বসাটা কেমন হয়েছে, এটা দেখেন। আর আমি যেটা আগে এটা করছি, এটা দেখেন বেস দিছি, নিচে বেস দিছি বলে জিনিসটা সুন্দর লাগতেছে। আর কেকের উপরে যদি এইভাবে করে করেন তাহলে ওটা গেঁথে যাবে, ভালো হবে না। তার চেয়ে ভালো আপনারা আগে করবেন কি, একটা বা 2টা করে বেস দিয়ে নেবেন। এই যে এরকম একটা বেস দিয়ে নিলাম। আচ্ছা, ওটা তো 2টা দেখাইছি, এবার একটা দিয়েই দেখাই। একটার পিছনে একটা নেবেন, এটাও ঠিক এনের মতো, কিন্তু ওইটা আমরা গোলাপে নিছিলাম ফাঁকা ফাঁকা করে, এটা একদম পরপর নিছি। ঠিক আছে, পরপর নিছি। এটা উঠাতে গেলেও এই যে এরকম হবে না, একটু আনকমন হয়ে যাবে, কারণ কি এটা একটা বেস দেওয়া। এই যে এবার এর উপরে একটা করে সুগার বল দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। দেখেন আমার হাতের গরমে ক্রিম কিন্তু নরম হয়ে গেছে। একটা করে দিলাম, হ্যাঁ এবার আরেকটা করে দিব। দেখছেন আমার টানটা, দেখছেন কিভাবে টান দিচ্ছি আমি? ঠিক আছে, এটা 2 চেরি, বোঝা যাচ্ছে না ক্রিম গলে গেছে, কিন্তু সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত। যার যেটা জানার থাকবে আমাকে মেসেজ করবেন। গ্রুপ যতদিন, আমি নেক্সট ক্লাস না শুরু করলে গ্রুপ ডিলিট করবো না, গ্রুপ থাকবে, গ্রুপে জিজ্ঞেস করবেন, সবাই জানতে পারবে। ঠিক আছে? আর যখন আমি গ্রুপ ডিলিট করবো সেটা আপনাদের জানাই দিব, জানাই দিয়ে ডিলিট করবো। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে কথা বলবেন, হ্যাঁ সব কিছু জানাই দিব, জানাই দিয়ে তারপর আমি গ্রুপ ডিলিট করবো। কারণ আমি বলেছি আমার কিন্তু ফোনের সমস্যা, আমি কিন্তু একের অধিক গ্রুপ রাখতে পারি না। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন, জিনিসপত্র কিনে আস্তে আস্তে কাজ করতে থাকেন। আর প্রথম দিন কাজ করতে হলে যদি মনে করেন আমাকে সাথে রাখবেন, তাহলে আমাকে ফোন দিয়ে অন্তত পক্ষে আগে জানাই দিবেন। হ্যাঁ, হ্যাঁ আমি রেসিপি যখন হচ্ছে গিয়ে, হ্যাঁ আপনাদের সব রেসিপি তো আমি দিয়ে দিছি, ড্রাই কেকের রেসিপিটা আমি দিয়ে দেবো। আর যদি আপনাদের গ্রুপে কেউ মনে করেন, আমার বিস্কিটের কোর্সটা হচ্ছে 1000 টাকা, ঠিক আছে, যদি কেউ করতে চান তাহলে আমাকে জানাবেন, আমি দরকার পড়লে ঈদের পর ইনশাল্লাহ শুরু করবো। 3টা ক্লাস হবে, 3টা ক্লাসে আমি আপনাদের সমস্ত রকমের বিস্কিট আইটেম শিখিয়ে দিতে পারবো। এই যে এই ক্রিমটা আমি এখন এইভাবেই সুন্দর করে কাছায় রেখে দেবো, যখন আমার দরকার পড়বে তখন আমি আবার ব্যবহার করবো। মানে ক্রিমের সাথে ক্রিম মিক্স করে দেবো, একটা কালারও চলে আসবে। বিশেষ করে যে আমি ছোট ছোট যে মিনি টাপ কেকগুলো বানাই, স্কুলের অর্ডার থেকে, ওই তখন দিয়ে দিই। আচ্ছা, এই পাত্রটা অনেক বড় হয়ে যাবে, একটা ছোট পাত্র নিয়ে আসি।